টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাস প্রায় ২০ বছরের, আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসও কাছাকাছি। আর এই ২০ বছরের ইতিহাসে এবারই প্রথম বিদেশি কোনো লিগ বাংলাদেশি সমর্থকদের কাছে এত বেশি উপভোগ্য। এ যেন বিদেশি কোনো লিগ নয়, নিজেদেরই ফ্র্যাঞ্চাইজি লিগ। পাকিস্তান সুপার লিগ তো এবার সেই আমেজই দিচ্ছে সবাইকে। নয়তো কি আর রেকর্ড সর্বোচ্চ ৬ জন বাংলাদেশি খেলোয়াড় দেখা যেত একই লিগে? এর আগে তো কখনোই এমন পরিস্থিতি হয়নি যেখানে ৬ জন বাংলাদেশি খেলোয়াড় আছে একটি লিগে, আর সেখানেও চলছে দাপট। বেশিরভাগ খেলোয়াড় আছেন উড়ন্ত ফর্মে। মুস্তাফিজ হতে পারভেজ ইমন, রিশাদ হোসেন কিংবা শরীফুল ইসলাম, সবাই যে উঠছেন দারুণভাবে। ভাবুন তো, একজন বোলারের উপর কতটা আস্থা থাকলে দলের মালিক সরাসরি বলে বসেন, তুমি যতক্ষণ মাঠে আছো ততক্ষণ আমাদের আশা বেঁচে আছে। কথাটা বলা হয়েছিল মুস্তাফিজকে ঘিরেই, আর সেটা মোটেও বাড়াবাড়ি নয়। লাহোর কালান্দার্সের এবারের পথ চলায় তিনি যেন হয়ে উঠেছেন ভরসার অন্য নাম। ৩ ম্যাচে ২টি জয়, প্লে অফের দৌড়ে ভালোভাবেই টিকে আছে দল। আর এর পেছনে সবচেয়ে বড় অবদান এই বাঁহাতি পেসারেরই। তবে ব্যাট হাতেও চমক আছে। নিজেদের তৃতীয় দিনে সংক্ষিপ্ত ১৩ ওভারের ম্যাচটিতে আলো কাড়েন আরেক বাংলাদেশি, পারভেজ হোসেন ইমন। প্রথম ২ ম্যাচে ব্যর্থ হয়ে সমালোচনায় ছিলেন তিনি। অনেকেই ধরে নিয়েছিল হয়তো একাদশ থেকে ছিটকে যাবেন, কিন্তু টিম ম্যানেজমেন্ট আরেকবার সুযোগ দেয়, আর সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগান ইমন। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং। মাত্র ১৯ বলে ৪৫ রান, স্ট্রাইক রেট প্রায় ২৫০। ইনিংসটা শুধু দ্রুতই ছিল না, ছিল রেকর্ড গড়ারও। পাকিস্তান সুপার লিগে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তার দখলে। ভেঙে দিয়েছেন তামিম ইকবালের আগের ৪-৬-এর কীর্তি। এই এক ইনিংসেই যেন ইমন জানিয়ে দিলেন, তিনি শুধু দলে টিকে থাকার জন্য আসেননি, নিজের জায়গা পাকা করতে এসেছেন। অন্যদিকে বোলিংয়ে মুস্তাফিজের ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো। প্রথম ২ ম্যাচে তিনি ছিলেন প্রায় অপ্রতিরোধ্য। ইকোনমি ৫-এর নিচে, বাউন্ডারিও দিয়েছেন খুব কম। তৃতীয় ম্যাচে কিছুটা খরুচে হলেও প্রেক্ষাপটটা ছিল ভিন্ন। ১৩ ওভারের ম্যাচে যেখানে ১৮৬ রানের লক্ষ্য তারা হচ্ছিল, সেখানে ওভার প্রতি ১২ রান খরচ হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়। সব মিলিয়ে লাহোর কালান্দার্সের এই যাত্রায় বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি শুধু অংশগ্রহণ নয়, প্রভাব বিস্তারের গল্পই লিখছে। শুধু তারা দুজনেই নয়, ছন্দে থাকা খেলোয়াড়দের তালিকায় আছেন রিশাদ হোসেন, শরীফুল রাও। সব মিলিয়ে এবার পিএসএল যেন বিপিএল। সবাই করছেন রাজত্ব, খেলোয়াড়রাও আছেন দারুণ ছন্দে।